এখনকার পরিচালকরা মনে করে যে এটা নানা শাহকে প্রয়োজন, আচ্ছা নানা শাহ করবে না, যারে তারে নিয়ে নিই, এই কারণে ছবি চলে। এখন যে কেউ এসে বললো যে ভাই এই ছবিটা করে দেন, কেন ভাই আমি কি রাস্তায় হাঁটি নাকি, রাস্তায় ঘুরে ঘুরে খুঁজছি নাকি যে আমাকে নেন? কেউ যদি পলিটিক্স আমাকে নিয়ে করে থাকে এটা তার ব্যাপার, আমি এগুলি নিয়ে মাথা কামাই। আগে আমাদের তো ভাই পেটে ভাত লাগবে, আমার ভাত থাকলে পেটে সব কিছু হবে। যেমন ছবি হয় না এখন, কেন হয় না? পেটে ভাত নেই তো ছবি হবে কিভাবে? এই যে যেমন এখন একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানটা কেন হচ্ছে? এটা হলো চলচ্চিত্র বেঁচে আছে জাস্ট এটা বোঝানোর জন্য যে আমরা এখনো বেঁচে আছি, মরে যাইনি। দেখেন, আসলে আমি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি পাগল ছিলাম, কারণ আমার মামা একজন অভিনেতা, আমার বাবা অভিনেতা ছিলেন, আমার নানা অভিনেতা ছিলেন। বোম্বের সরফরাজ খান আমার নানা, আমার মামা হিরো ফারুক, এটা তো জানিনি। আমার বাবা শাহ আলম, উনি আলম টেক্সটাইলের মালিক ছিলেন পাকিস্তান আমলে, উনিও একজন শিল্পী ছিলেন। আব্দুল আল মামুনদের সাথে, তারপরে সুজাতা ম্যাডামদের সাথে উনি অভিনয় করেছেন, উনি ভিলেন করতেন। আর সরফরাজ খান যে নানা আমার, উনিও ভিলেনে অভিনয় করতেন। তো আমি আসলে শিল্পী হতে চেয়েছিলাম, হিরো বা ভিলেন এই জিনিসটা আমি বুঝি না। তো একদিন এফডিসিতে তখন আমি থিয়েটারে ছিলাম, আব্দুল আল মামুন থিয়েটার, যেটা রাবেন্দ্র মজুমদার দাদা এবং ফেরদৌসি আপা যেই থিয়েটারে ছিল, আমি সেটার মধ্যে ছিলাম। ওখান থেকে একদিন হাসিবুল ইসলাম মিজান আমাকে নিয়ে ছবিতে কাজ আরম্ভ করে। সেই থেকে আমার পথ চলা। আমার প্রথম ক্যামেরায় দাঁড়ানো হলো 81-এ। আব্দুল আল মামুন একটা ডকুমেন্টারি বানিয়েছিলেন, সেটা হলো মাটি ও মানুষ। আমি ছিলাম, সেটা প্রায় 2 ঘন্টার ডকুমেন্টারি। সেটা আমি হিরো ছিলাম, রাইসুল ইসলাম আসাদ ছিল এটা সাইড হিরো। ওটাই আমি প্রথম ক্যামেরায় দাঁড়াই, আর রফিকুল বাড়ি চৌধুরী ছিল এটা ক্যামেরাম্যান। তখন আমার প্রথম শট দিতে 1 দিন লেগেছিল, আমার পা কাঁপছিল। যতবারই ক্যামেরা চালু হয়, তখন তো 35 ক্যামেরা ছিল, ওটা ঘর 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 শব্দ হয়, এই শব্দ হওয়ার সাথে সাথে আমার পা কাঁপা আরম্ভ হয়। এবং প্রথম দিন আমি শুটিং করতে পারি নাই, পরের দিন আমার শুটিং আরম্ভ করেছি। আমার যতটা ইচ্ছা ছিল, যতটা শখ ছিল অভিনয় করার, আমি সেটা পাইনি। এটা আমি পাইনি, এটা হয়তো আমারই দোষ, এটা কারো দোষ না। কারণ আমি একটু বদরাগী, আমি একটু বেশি মুডি, বেশি ইমোশনাল, এইসব কারণে হয়তো পরিচালকরা আমাকে একটু দূরে সরিয়ে রেখেছে। এটা আমি কোনো পলিটিক্স বলবো না, আমি পলিটিক্স বুঝিই তো না। কেউ যদি পলিটিক্স আমাকে নিয়ে করে থাকে এটা তার ব্যাপার, আমি এগুলি নিয়ে মাথা কামাই। এখন যে কেউ এসে বললো যে ভাই এই ছবিটা করে দেন, কেন ভাই আমি কি রাস্তায় হাঁটি নাকি, রাস্তায় ঘুরে ঘুরে খুঁজছি নাকি যে আমাকে নেন? আমি তো কাউকে বলি না। কারো একটা কথা মনে রাখবেন, আগে ছবি প্রচুর চলত, যেমন আনন্দ ছবিতে শিবলি সাদেক 1 মাস ঘুরে আমাকে নিয়েছে, কারণ উনি একটা কথা বলেছিল যার জন্য আমি খুব মাইন্ড করেছি। তারপরে উনি শুটিং করেনি, অন্য কাউকে নেয়নি, আমাকেই নিয়েছে উনি 1 মাস ঘুরে, এবং সালমানকে দিয়ে। এখনকার পরিচালকরা মনে করে যে এটা নানা শাহকে প্রয়োজন, আচ্ছা নানা শাহ করবে না, যারে তারে নিয়ে নিই, এই কারণে ছবি চলে। ওপার যে শিল্পী যাকে প্রয়োজন তাকে নিয়ে কাজ করলেই ছবি চলে। দেশের অবস্থা তো ভালো না অনেক দিন যাবত। আপনি জানেন 2000 সনে একটা ভালগার ছবি আরম্ভ হয়েছিল, এটা হলো আমাদের ছবির ধস, প্রথম ধস। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, মধ্যবিত্ত পরিবার যদি ছবি না দেখে তাহলে কোনো দিন ছবি চলবে না, কোনো দিনও না। তো মধ্যবিত্ত পরিবারগুলোকে কিছু পরিচালক, তাদের নাম বলে আর লাভ কি, তারা তো নেই এখন আর। তারপরেও বলতে হয় এনায়েত করিম মারা গেছে, এনায়েত করিমের মতো লোক আরও কিছু আছে, ওস্তাদ তোস্তাদ বলে নাম, এদের কারণে। তারপরে মনে করেন নাম তো বললে এখন প্রায় 100 হয়ে যাবে, তাই না? নাম বলে কি হবে? সারা বাংলাদেশের মানুষ একটা খুব সুন্দর সুষ্ঠু নির্বাচন চায়, এটা বাঙালিদের আশা, এটা বাঙালিদের স্বপ্ন। আমি ওই স্বপ্ন দেখি, আর আমার যেই দলকে ভালো লাগে আমি তাকে ভোট দিব। ভোট তো দিতে হবে একজনকে, তাই না? শিল্পীরা রাজনীতিতে যাবে কেন? ও রাজনীতির বুঝে কি শিল্পীরা, বলেন তো আমাকে? আমরা হলাম সহজ সরল, আমরা মাটি কাদা মাটি আমাদেরকে পরিচালকরা তৈরি করে, তো আমরা আবার কি তৈরি করতে যাব? শিল্পীরা তো অনেকেই এমপি হয়েছে না? তারা কি করেছে দেখেন তো, একটু দেখান তো আমাকে। কিছু করতে পেরেছে না চলচ্চিত্রের জন্যে, না জনগণের জন্য। তো আমাদের দায়িত্ব হলো ছবিতে অভিনয় করে জনগণকে আনন্দ দেওয়া, তাই না? কষ্টকে ফুটিয়ে তোলা, আনন্দকে ফুটিয়ে তোলা, এটা হলো আমাদের কাজ। আমাদের কাজ তো জনগণের ভোট নিয়ে জনগণের কাজ করব, এতই সোজা এটা। বাংলাদেশের জনগণ তখনই শান্তিতে থাকতে পারবে যেই দিন রাজনৈতিক দলগুলো সত্য কথা বলবে। যতক্ষণ পর্যন্ত আসামি করা এবং আসামি হওয়া দুটা কিন্তু 2 জিনিস।
আসামি করা হয়েছে, এখনও সে আসামি হয়নি। তো যেই দিন সে আসামি হবে আমি খুব কষ্ট পাবো, কারণ একটা শিল্পীর এটা হওয়া উচিত না। একটা শিল্পী কখনোই মানুষ হত্যা করতে দূরের কথা, একটা পাখি হত্যা করে এটাই আমি বিশ্বাস করি। ডনের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, সালমানের তো বন্ধুই। আমি জানি না কেন এটা হচ্ছে, বা আসলেই কি ডন এই হত্যার মাঝে জড়িত কিনা আমি জানি না আসলে। তবে এটা যদি হয় তাহলে আমি প্রচণ্ড কষ্ট পাবো, প্রচণ্ড। সেটা ডন না হয়ে অন্য কোনো শিল্পী হলেও আমি কষ্ট পাবো।